السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. الحمد لله. দূরে ও কাছের, দেশের ও প্রবাসের সকল দিনী ভাই বোনদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং রমজান মোবারকের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান মুবারক মাস দিয়েছেন, আমাদের উপরে ইহসান করেছেন, রহম করেছেন, নেকি কামাই করার, নেকি অর্জন করার সুযোগ করে দিয়েছেন। এই পর্যন্ত আমরা আজকে রমজানুল মুবারকের 17তম দিনে উপস্থিত হয়েছি। রমজানের যে 3টি ভাগ রয়েছে, প্রথমে রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। এই সময়গুলো আমাদের কাছ থেকে কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। কিন্তু এই রমজান মুবারক মাস পাওয়ার পরেও আমরা কিন্তু এখনো পর্যন্ত নিজেদেরকে বিনয়ী বানাতে পারিনি, নিজেদেরকে অহংকার মুক্ত করতে পারিনি, নিজেদেরকে গুনাহ মুক্ত করতে পারিনি, নিজেদেরকে আলোকিত মানুষ করতে পারিনি, নিজেদেরকে পরহেজগারি অর্জন করার মতন, তাকওয়া অর্জন করার মতো যোগ্যতা সম্পন্ন বানাতে পারিনি। আমাদের ভিতরে রয়ে গেছে অহংকার, অহমিকা, তাকাব্বুরি। এই সব কিছুই যেন আমাদের ভিতরে আস্তে আস্তে আরও বেশি করে বাসা বাঁধতেছে। আসলে আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা মানুষ বানিয়ে যে বিধান দিয়েছেন তার মধ্যে একটি বিধান হলো রোজা। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, যাতে করে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই রমজান পাওয়ার পরেও আমরা কিন্তু আমাদেরকে অহংকার মুক্ত করতে পারতেছি না। নিজেদের অহংকার, অহমিকা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অনেক আয়াত নাজিল করছেন এবং হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন তার জবান মুবারক দ্বারা। তার মধ্য থেকে একটি হাদিস, যে হাদিসটি বাইহাকি শরীফের মধ্যে আসছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যে বর্ণনাগুলো করেছেন তার মধ্য থেকে একটি বর্ণনা হলো, আন উমর রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تواضع لله رفعه الله فهو في نفسه صغير وفي أعين الناس عظيم ومن تكبر وضعه الله فهو في أعين الناس صغير وفي نفسه كبير حتى له أهون عليهم من كلب أو خنزير. প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এই হাদিসটির অর্থটা যদি একটু লক্ষ্য করি কত গুরুত্বপূর্ণ বুঝতে পারবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাহাকে উঁচু করেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাহাকে উঁচু করেন। ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় তো ছোট হয়, অর্থাৎ সে নিজেকে নিজের কাছে ছোট মনে করে এবং নিজের ধারণাকে সে নিজেকে ছোট মনে করে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। কিন্তু মানুষের চোখে সে
অনেক উঁচু হয়ে যায়। আর যে অহংকার করে আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন। ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, কিন্তু নিজেকে সে বড় মনে করে, যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর এবং শূকরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের চারপাশে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখবেন সমাজে এমন প্রকৃতির কিছু লোক, কিছু মানুষ বসবাস করে যারা সবসময় নিজের আমিত্ব এবং নিজেকে মানে বড় করে প্রতিষ্ঠিত করে এবং বড় করে পরিচিত করতে চাই। এরকম মানুষ কিন্তু আমাদের সমাজে কিছু আছে, কিন্তু তারা জানে না যে এই নিজেকে নিজে বড় মনে করাটা এটা যে কত বড় বোকামি এবং কত বড় বেকুফি, এই জিনিসটা তারা বোঝে না। অথচ সমাজের মানুষ কিন্তু তাদেরকে ভালো মনে করে না। ওই যে কথা শেষ দিক দিয়ে যে দুইটা পশুর কথা বলা হয়েছে, এরা মানুষের দৃষ্টিতে কুকুর এবং শূকরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, কিন্তু সে নিজে মনে করে কি হামসে বড়া কোন হ্যাঁ, আমার চেয়ে বড় কে, আমার চেয়ে বড় আর কেউ নাই। এই বিষয়টা তার ভিতরে অনুধাবন করে এবং এটা সে প্রকাশ করতে চায়। এই জন্য সে নিজে বুঝে না যে সে নিজে আসলে ভালো করতেছে না মন্দ করতেছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সেই নাজাত পাইল। কিন্তু আমরা কি মনে করি, বেশি কথা বলাটা গর্ব মনে করি, বেশি কথা বলাটা নিজের জন্য আমিত্ব বা আভিজাত্য মনে করি। অথচ আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। তাহলে এখন চিন্তা করুন আমাদের কি করা উচিত? আমরা কি নাজাত নিব না আমরা সাজা নেব? এটা আমাদেরই চিন্তা করতে হবে, এটা আমাদেরই ভাবতে হবে। কিন্তু যেহেতু রমজান মুবারক মাস, আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দান করুন, আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত করুন, আমাদেরকে অহংকার মুক্ত করুন, আমাদেরকে অহমিকা মুক্ত করুন এবং লোভ লালসা মুক্ত করুন, দুনিয়ার লোভ লালসা মুক্ত করুন, পরকালের লোভ লালসা আমাদের ভিতরে যেন আল্লাহ তাআলা তৈরি করে দেন। এই রমজান মুবারক মাস পেয়ে আমরা যেন নিজেদেরকে পরিবর্তন করতে পারি, তাকওয়ালা বানাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি যদি ভালো লাগে মেহেরবানি করে বেশি বেশি শেয়ার করবেন উম্মতকে জানানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।